আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের সেটনেট এআই তে স্বাগতম। আজকে আমরা ডায়াবেটিস প্রেডিকশন প্রজেক্ট দেখব। আমরা এই প্রজেক্টে আমরা আ এন্ড টু এন্ড প্রজেক্ট দেখব। আসলে হচ্ছে আমরা এই ডেটা সেট হচ্ছে প্রি-প্রসেস করে দেন একটা মডেল ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে আমরা এটাকে একটা Django ফ্রেমওয়ার্ক এ এই মডেলটাকে ইমপ্লিমেন্ট করব। দেন হচ্ছে আমরা এটাকে রেন্ডারে কিভাবে ডিপ্লয় করতে হয় এটাও আমরা আ ফুল প্রসেসটা অ্যাকচুয়ালি এইটা দেখব। ঠিক আছে? তো তার আগে হচ্ছে আপনারা অবশ্যই Kaggle এ গিয়ে একটু ডেটাসেট সম্পর্কে একটু আইডিয়া নিবেন যে আপনারা জানি যে ডেটাসেট সম্পর্কে Kaggle এ অনেক কিছুই বলা থাকে। তো আমরা যদি দেখি যে এই ডায়াবেটিস প্রেডিকশন ডেটাসেট সম্পর্কে আমাদের এই Kaggle এ কি বলছে? ফার্স্ট হচ্ছে যে diabetes prediction dataset is a collection of medical and demographic data from patient along with their diabetes status হচ্ছে এখানে পজিটিভ অর নেগেটিভ নেগেটিভ এর হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ডায়াবেটিস পজিটিভ অথবা নেগেটিভ এই ব্যাপারে হচ্ছে একটা ডেটা সেট দেওয়া আছে মেডিকেল অ্যান্ড ডেমোগ্রাফিক একটা ডাটা পেশেন্ট থেকে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো এই ডেটাতে কয়েকটা ফিচার আছে। এই ডেটাতে কয়েকটা ফিচার আছে লাইক হচ্ছে এজ, জেন্ডার, বডি, হার্ট ডিজিজ, স্মোকিং হিস্টোরি। তো এই যে এই ফিচার গুলো আছে আমরা এখন দেখব যে এই ফিচার গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। দেন হচ্ছে একটা মডেল ইমপ্লিমেন্ট করে আমরা এই যেটাতে শুধুমাত্র হচ্ছে ২ টা মডেল দেখবো। একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন আর একটা হচ্ছে কেএনএন মডেলটা। তো আমরা কেএনএন মডেল চাই আমরা হচ্ছে Django ফ্রেমওয়ার্ক বা Django তে হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এম পাশাপাশি হচ্ছে প্রতিটা এই ডেটা সেটের হচ্ছে এই নিচের দিকে দেখবেন যে এখানে প্রতিটা কলাম সম্পর্কেও একটা আইডিয়া দিয়েছে যে আপনার একটা আইডিয়া পাবেন যে প্রতিটা জেন্ডার কলামে কি হচ্ছে ভ্যালু আছে, এজ কেমন আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি হচ্ছে টার্গেট কলামটা অ্যাকচুয়ালি এখানে কি বলছে। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে টার্গেট অথবা প্রেডিকশন যে কলামটা সেটা হলো যে ডায়াবেটিস হচ্ছে ভ্যালুস অফ ওয়ান ইন্ডিকেটিং দ্য প্রেজেন্স অফ ডায়াবেটিস মানে হচ্ছে ভ্যালু 1 হইলে সেটা হলো হচ্ছে ডায়াবেটিকস আছে আর 0 হইলে সেটা হচ্ছে ডায়াবেটিকস নাই। তো আমরা হচ্ছে Kaggle থেকে এই ডেটাটা ডাউনলোড করে নিব। আমার ডাউনলোড করা আছে। সো আমি হচ্ছে ডিরেক্টলি কোডিং পার্ট এ মুভ করলাম। আচ্ছা আমি হচ্ছে আমার Anaconda Jupyter নোটবুকে কোডিং পার্টটা করব। তো আমরা হচ্ছে Python C কার্নেলটা সিলেক্ট করে নিব। ওকে? আমরা উম আমি হচ্ছে আমার ফাইলের নামটা রিনেম করে নিলাম। দেন আমি হচ্ছে আমার ২ টা লাইব্রেরি ফার্স্ট এ ইম্পোর্ট করে নেব। একটা হচ্ছে pandas আ pd আরেকটা হচ্ছে import numpy snp আমরা শর্ট ফর্ম এ এগুলো হচ্ছে পিডি আর এমপি রাখলাম। নেক্সট আমাদের যত আ কাজ আছে সেগুলো যাতে হচ্ছে আমরা ইজিলি এগুলো কল করতে পারি। এই কারণে হচ্ছে আমরা সংক্ষেপে অ্যাকচুয়ালি হচ্ছে pandas কে পিডি আর numpy কে এমপি তে আমরা প্রকাশ করে থাকি আসলে। ওকে? দেন হচ্ছে আমরা আমাদের ডেটা সেটটাকে হচ্ছে কল করব pd ডট groups csv আমার পিডি ফাইল নাম আমাদের ডেটা সেটটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে লাইক 1 লাখ রোস অ্যান্ড 9 কলামস আছে।
তো এখানে আমরা এর আগে বলছিলাম যে আমাদের ক্যালকুলেট ডেটা সেটে কতগুলো কলাম, আর প্রতিটা কলাম সম্পর্কে কি কি আছে সবকিছু বিস্তারিত কিন্তু আমাদের ক্যালকুলেট বলেই দেওয়াই আছে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এখানে টার্গেট কলামে বলে দেওয়া আছে যে আমাদের টার্গেট কলামটা অ্যাকচুয়ালি কোনটা, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের টার্গেট কলাম ডায়াবেটিস, তার মানে হচ্ছে আমাদের টার্গেট কলাম অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আমাদের এখানে হচ্ছে নাল সরি নাল ভ্যালু চেক করে দেখবো। কারণ আমাদের এই ডেটা সেটে যদি কোনো একটা কলামে যদি হচ্ছে কোনো নাল ভ্যালু থাকে, তাহলে হচ্ছে আমাদের মডেল সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবে না বা হচ্ছে সেটাকে নিতে পারবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই কারণে আমরা যেটা করবো সেটা হলো আমাদের এখানে এই ডেটা সেটে কোনো নাল ভ্যালু আছে কিনা দেখার জন্য ডিএফ ডট নাল আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডেটা সেটের কোনো কলামে অ্যাকচুয়ালি কোনো নাল ভ্যালু নেই। যদি থাকতো তাহলে হচ্ছে যে কোনো লাইক হচ্ছে যদি আমাদের জেন্ডার কলামে যদি কোনো নাল ভ্যালু মানে যে কয়টা রোতে যদি নাল ভ্যালু থাকতো, লাইক যদি 10টা রোতে নাল ভ্যালু আছে তার মানে এখানে 10 শো করতো, ঠিক আছে। য- উম, যেহেতু নেই তার মানে হচ্ছে এখানে সবগুলোই আমার জিরো দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো আমাদের এই ডেটা সেট সম্পর্কে আমরা একটু বিস্তারিত যদি দেখি যে আচ্ছা আমরা একটু দেখি যে ডিএফ ডট আচ্ছা, আমরা এই ডেটা সেট ডিসক্রাইব ফাংশনের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের এই ডেটা সেটের হচ্ছে এজ এর মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ঠিক আছে। তারপরে হাইপার টেনশন, হার্ট ডিজিজ, প্রতিটা কলমের সম্পর্কে আমরা হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। এখন আমাদের যে মেইন কাজটা সেটা হলো হচ্ছে দেখবো যে আমাদের এই ডায়াবেটিসের হচ্ছে যেহেতু আমাদের ডায়াবেটিস কলামটা টার্গেট কলাম বা প্রেডিকশন কলাম, ঠিক আছে। তার মানে আমরা এখন এটা দেখবো যে আমাদের এই এখানে বলেই দিছে যেহেতু যে ভ্যালু হচ্ছে 0 আর 1। এখন আমরা দেখবো যে এই 0 আর 1 এর আমাদের জিরো কতগুলো আছে আর 1 কতগুলো আছে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখবো আমরা আচ্ছা, আমরা যদি আহ, আমাদের যেটা যেটা ফ্রেমের ডায়াবেটিক্স কলাম দেন ডট ভ্যালু কাউন্টস দেই, তাহলে হচ্ছে আমরা আমাদের এই ডায়াবেটিক্স এর 0 ভ্যালু কত আছে আর 1 ভ্যালু কত আছে সেটা চেক করতে পারবো, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 0 ভ্যালু 91,500 আর 1 ভ্যালু আছে 8,500, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি ডেটা সেটটা অনেকটাই বলতে পারেন যে ব্যালেন্স হয়ে আছে, যেহেতু জিরোটা অনেক বেশি আর ওয়ানটা অনেক কম। আপনারা আপনারা যে কাজটা করবেন সেটা হলো ডেটা সেটটা ব্যালেন্স করে করবেন, ঠিক আছে। জিরো জিরোকে হচ্ছে ওয়ানের সমান করে দেন এটাকে ব্যালেন্স করে কাজটা করে দেখবেন যে কেমন রেজাল্ট আসে আর কেমন হচ্ছে আপনাকে প্রেডিকশন বা রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। আমরা আমরা আমাদের এই কাজে আমরা হচ্ছে ডেটা সেটকে এইভাবেই রাখবো। আপনাদের যে আপনারা ট্রাই করে দেখবেন আপনারা হচ্ছে এটাকে ব্যালেন্স করে করা, ঠিক আছে। কিন্তু আমরা এখানে হচ্ছে এই এমন এমনটা রেখে কাজটা করে যাবো, ঠিক আছে। তারপরে আমরা যে কাজটা করব যে আপনারা চাইলে হচ্ছে এই স্মোকিং হিস্টোরি প্লাস এই কলামটা হচ্ছে আপনারা ইম্পোর্টিং করেও করতে পারেন অথবা হচ্ছে রিমুভ করে করতে পারেন, ঠিক আছে। আমরা হচ্ছে এই প্রজেক্টে আমরা স্মোকিং হিস্টোরিটা আমরা ড্রপ করে একটা করব। আপনারা হচ্ছে এটাকে হচ্ছে ইনকোডিং করে ইনকোডিং প্রসেসের মাধ্যমে কাজটা করে ট্রাই করে দেখবেন। তাহলে আপনাদের কোডিং প্র্যাকটিসটাও হবে আর আপনারা আউটপুট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এই প্রজেক্টে স্মোকিং হিস্ট্রি কলামটাকে ড্রপ করে দেখবো আর বাকি যেগুলো আছে এই বাকি কলামগুলো নিয়ে আমরা কাজ করবো।
আর এখানে হচ্ছে আমাদের জেন্ডার কলামটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যালু বলতে পারেন, যে এখানে আমাদের নিউমেরিক্যাল ফরম্যাটে জেন্ডার কলামটা নাই। তো এটাকে যেটা করতে হবে আমাদেরকে নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে আমাদেরকে এটা ইনকোডিং করতে হবে অ্যাকচুয়ালি। তার আগে আমরা যেটা করবো, এই স্মোকিং হিস্ট্রি যেহেতু আমরা আমাদের প্রজেক্টে রাখতেছি না, তার মানে এটাকে ড্রপ করে দেবো। তাহলে হচ্ছে ড্রপ করার জন্য আমরা যেটা করতে পারি, সিম্পল ডিএফ equal to df drop জাস্ট কলামেন্টস এর নামটা আমরা বলে দেবো, যে কলামটা আমরা রিমুভ করতে চাই। কপি পেস্ট করে নিয়ে আসি। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্মোকিং হিস্টোরি কলামটা নেই। এখন যেটা করতে হবে, এই যে আমাদের জেন্ডার কলামটা এখন হচ্ছে নিউমেরিক ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো আপনারা যারা আপনাদের যাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল নলেজ বা থিওরি পার্টটা মেশিন লার্নিং এর ভালো করে পড়ে আসছেন, তারা হচ্ছে আমি আশা করি জানেন যে ইনকোডিংটা কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হয়, আহ, কোন কোন ভ্যালুর জন্য কোন ইনকোডিংটা ইউজ করতে হয়, আশা করি আপনারা জানেন। তো এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের সবকিছু যদি আমরা সবকিছুই বিস্তারিত ডিসকাস করতে পারতেছি না, কারণ উম, আমাদের ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা আশা করতেছি যে আপনারা অ্যাকচুয়ালি এনকোডিং প্রসেসটা আপনাদের একটা ভালো নলেজ আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেটা করবো এখানে, যেহেতু আমরা জেন্ডার কলামটা জাস্ট ফিমেল অ্যান্ড মেল আছে, আর এখানে যদি আমরা ট্যাবলেতে যদি যাই, তাহলে এখান থেকে জেনে নেবো, আপনারা একটু জেনে নেবেন যে এই জেন্ডার কলামে কি কি ভ্যালু আছে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন যে ফিমেল, মেল আর আদার্স বলে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা যেটা করব, যে এখানে আমরা ইনকোডিং জানি যে কয়েকটা প্রসেস হ্যান্ডেল করা যায়। তো তার মধ্যে হচ্ছে ওয়ান হট ইনকোডিং আর লেভেল লেভেল ইনকোডিংটা আমরা ইউজ করে থাকি। তো লেভেল ইনকোডিং আসলে হচ্ছে একটা র্যাঙ্ক নির্ধারণ করে, ঠিক আছে? তো র্যাঙ্ক হচ্ছে কি, তাই হচ্ছে উম, 1 2 3, ঠিক আছে? এখানে হচ্ছে ফিমেল, মেল আর আদার্স, ঠিক আছে? আমরা যদি র্যাঙ্কে কনভার্ট করতাম, তাহলে কি হতো, ফিমেলকে হয়তো বা 1, মেলকে 2, আদার্সকে 3-এ কনভার্ট করতো, ঠিক আছে? তাহলে হয়তো কি একটা র্যাঙ্ক হইতো, মানে একটা র্যাঙ্কে সে কনভার্ট করতো। মানে হচ্ছে ফিমেলের মান হয়তো 1, মেলের মান হয়তো 2, ঠিক আছে? মানে একটা থেকে আরেকটা বড় বা এরকম কিছু একটা হইতো, ঠিক আছে? তো আসলে যদি আমরা একটা থিঙ্কিং করি যে ফিমেল বা মেল কোনোটাই কারোর সাথে কিন্তু বড় ছোট কিন্তু এই ডেটা সেটে এটা কিন্তু নির্ভর করতেছে না, ঠিক আছে? কোনো ইফেক্ট ফেলতেছে না, ঠিক আছে? আমরা যদি এখানে লেভেল হট ইনক্লুডিং সরি লেভেলিং করি, তাহলে কিন্তু মানে তাহলে কিন্তু মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? লাইক মেলের মান ধরে নিল বেশি ফিমেলের থেকে, ঠিক আছে? কিন্তু আমাদের তো সেটা করবো না, ঠিক আছে? তো কোনোটা কারোর থেকে বড় ছোট হিসাব না এখানে। এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, একটা নিউমেরিক ফরম্যাটে থেকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ওয়ান হট ইনকোডিংটা ইউজ করতে পারি। তার জন্য আমরা যেটা করতে পারি যে ডামিস ফাংশনের মাধ্যমে আমরা এই প্রসেসটা হ্যান্ডেল করতে পারি। তার জন্য আমরা যেটা করতে পারি, একটা ভ্যারিয়েবল নিলাম df1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিরিয়ড গেট ডামিস জাস্ট জেন্ডার। এখন আমরা দেখতেছি যে আমাদের ডামিস গেট ডামিস ফাংশনকে কল করার মাধ্যমে আমাদের জেন্ডার কলামটা তিনটা একটা কলাম তিনটা কলামে স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে বলছিলাম যে জেন্ডার কলামে হচ্ছে তিনটা ভ্যালু আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফিমেল, মেল আর একটা আদার্স, ঠিক আছে? তো এই জন্য তিনটা
কলামে স্প্লিট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রু ফলস, ঠিক আছে, তবুও তো আমাদের এখানে হচ্ছে নিউমেরিক ফরম্যাটে আসলো না, ঠিক আছে, এখানে তো ক্যাটেগরিক্যাল ফরম্যাটে আসলো তখন। তো এটার জন্য আমরা যেটা করবো, জাস্ট এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলে আমাদের এটা রেজাল্ট পেয়ে যাবো। দেখি আমরা কিভাবে করতে পারি এটা। ডিএফ মানে ইকুয়াল টু df1, আমরা টাইপ যদি বলে দেই, টাইপ জাস্ট টাইপটা বলে দিব, টাইপ ডট সরি ডট ইন্টিজার 64। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার টাইপ বলে দেওয়ার পরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রু কে হচ্ছে 1 এ কনভার্ট করছে আর ফলস কে 0 তে কনভার্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের এখন এই ডেটাকে ডেটা সেটকে এখন হচ্ছে আমাদের এইটার সাথে কনকাটেনেশন করতে হবে, ঠিক আছে। এটার জন্য আমরা যেটা করতে পারি, ফাইনাল আমাদের ডেটা ফাইনাল ভ্যারিয়েবল ইকুয়াল টু হচ্ছে pd ডট কনক্যাট df, এটা ছিল df আর একটা হচ্ছে df1। এখন এক্সিসটা আমরা বলে দেব এক্সিস1 ইন্ডেক্স আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো যে আমাদের দুইটা ডেটা সেট হয়ে গেছিল, একটা হচ্ছে ডিএফ আর একটা হচ্ছে ডিএফ1। এটাকে জাস্ট হচ্ছে একটার পরে আরেকটা হচ্ছে কনক্যাট করে দিলাম, ঠিক আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখনো যে এন্ডার কলামটা আছে এটাকে এখন ড্রপ করে দিতে হবে, ঠিক আছে। আগের মতোই যেটা হচ্ছে স্মোকিং হিস্টোরি যেভাবে আমরা ড্রপ করছি সেম ওইটা আমরা এটাকে ড্রপ করতে পারি। আমি এই লাইনটা কপি পেস্ট করে নিয়ে আসি। ভ্যারিয়েবলের নাম ফাইনাল ফাইনাল এখন আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ডেটা সেট পেয়েছি, সেটা হচ্ছে পুরোটাই নিউমেরিক ফরম্যাটে কনভার্ট, ঠিক আছে। পুরোটাই এখন আমাদের ডেটা সেটটা নিউমেরিক ফরম্যাটে আছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো হচ্ছে আমাদের ডায়াবেটিক্স যে প্রেডিকশন কলাম সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে আর বাকিগুলো হচ্ছে আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিতে পারি, ঠিক আছে। এটার জন্য আমরা যেটা করতে পারি, x is equal to get columns equal to diabetes one. Sorry, another convection of find out the drop columns. এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x হচ্ছে আমরা যেটা জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমাদের যদি আমরা চিন্তা করি মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে আমাদের এক্সটা আমরা ধরো হচ্ছে এখন ইনপুট, ঠিক আছে, বাকিটা হচ্ছে ইনপুট আর হচ্ছে মানে সরি আমাদের হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবলের হচ্ছে আমাদের ভ্যালুস আর হচ্ছে
এখন যদি আমরা প্রেডিকশন যে টার্গেট যে কলাম এটাকে আমরা আলাদা করবো আর কি। y is equal to জাস্ট হচ্ছে আমাদের প্রেডিকশন কলামটা হলো হুম, 9:50 একটু এডিট করে 9:50 এডিট করতে হবে, আসতেছে। কল দেওয়ারও টাইম পাই না। আচ্ছা, আবার স্টার্ট করলাম একান্নতে। ওকে, আমরা এটাকে হচ্ছে আলাদা করে ফেললাম। দেন এখন আমরা যেটা করব, আমাদের ডেটা সেটটাকে স্প্লিট করব। কারণ হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে একটা পার্ট আমরা ট্রেনিং করব, আর একটা পার্টের দিয়ে আমরা হচ্ছে টেস্ট করব। ঠিক আছে? আমাদের মডেলটা হচ্ছে ভালো পারফর্ম করতেছে কিনা ওইটা দেখার জন্য আমরা টেস্ট করব। এইটাকে আমরা হচ্ছে ওইটার জন্য আমরা একটা স্প্লিট ফাংশন, টেস্ট স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা ডেটা সেটটাকে স্প্লিট করতে পারি। তার জন্য আমরা যেটা করতে পারি, স্কেলার্ন scikit-learn থেকে আমরা ট্রেস স্প্লিট ফাংশনটাকে ইম্পোর্ট করে নেই ফ্রম স্কেলার্ন ডট মডেল কালেকশন, সরি, টেস্ট লাইট। আচ্ছা, আমরা এখন থেকে এডিট করবো। ঠিক আছে? আচ্ছা, আমরা ট্রেন টেস্ট স্ক্রিপ্ট ফাংশনটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা এটাকে আমাদের ট্রেন ডেটাকে হচ্ছে 20, এই ট্রেন ডেটার মধ্যে আমরা 80% ডেটা আমরা ট্রেন ডেটার মধ্যে রাখবো, আর 20% ডেটা আমরা টেস্টিং এর জন্য রাখবো। ঠিক আছে? তো তার জন্য আমরা যেটা করবো, ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনের মধ্যে আমরা বলে দেবো হচ্ছে আমাদের এক্স ওয়াই, দেন হচ্ছে আমাদের টেস্ট সাইজ। আচ্ছা, আমরা ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন এটাকে হচ্ছে আমরা এখন ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনের মধ্যে আমাদের বলে দিব যে আমাদের এক্স আমাদের ট্রেন ডেটা কত পার্সেন্ট রাখবো, আর টেস্ট ডেটা কত পার্সেন্ট রাখবো। আমাদের হচ্ছে 80% ডেটা আমরা ট্রেন ডেটার মধ্যে রাখবো, আর 20% ডেটা আমরা হচ্ছে টেস্টিং এর জন্য রেখে দেবো। ঠিক আছে? তার জন্য আমরা যেটা করলাম, ট্রেন টেস্ট স্ক্রিপ্ট ফাংশনের মধ্যে আমাদের এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবল বলে দিলাম। দেন হচ্ছে টেস্ট সাইজটা হচ্ছে আমাদের 0.2, তার মানে হচ্ছে 20% ডেটা আমাদের টেস্ট সাইজ। তারপরে হচ্ছে আমরা র্যান্ডম স্টেটকে হচ্ছে বলে দিলাম। আমাদের এটা হচ্ছে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। আমরা এক্স ট্রেনটা একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এক্স ট্রেন সবকিছু ঠিক আছে। যেটা বলছিলাম যে আমাদের ডেটা ছিল 1,00,000, 80% ডেটা ট্রেন ডেটার মধ্যে, আর 20% ডেটা 20,000 যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেস্ট টেস্ট সাইজের মধ্যে। ঠিক আছে? টেস্টের মধ্যে, এটা আমরা টেস্টিং এর জন্য ইউজ করবো।
আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের এখানে ২ টা মডেল আমরা ইউজ করে দেখব। একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন আর একটা কেএনএন মডেল। তো লজিস্টিক রিগ্রেশন এর জন্য আমরা যেটা করব, আমরা scikit-learn থেকে from sklearn dot linear model import logistic regression. Then আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, আমাদের LOR equal to আমাদের logistic regression। আমরা জাস্ট লজিস্টিক রিগ্রেশনকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, সেটা হলো LOR, ঠিক আছে? তারপর আমরা যেটা করব, আমরা এই মডেল এই লজিস্টিক রিগ্রেশনটাকে আমাদের এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের মধ্যে ফিট করে দেবো, ঠিক আছে? ওয়াই সরি এলো এক্স ট্রেন আর ওয়াই ট্রেনকে আমরা এই এলওআর মডেলে ফিট করে দেবো। তার জন্য হচ্ছে এলওআর ডট আমাদের এলো, যেটা বললাম যে আমাদের এলওআরটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন সংক্ষেপে, এটাকে হচ্ছে আমরা এলওআর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? এলওআর ডট ফিট এক্স ট্রেন আমাদের ট্রেন যেটা ফিট করানো হয়ে গেছে। আমরা স্কোরটা দেখি, এলওআর ডট স্কোর এক্স ট্রেন। আচ্ছা, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা স্কুল হচ্ছে। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা 96%, 96 আউটপুট দিচ্ছে। আমরা এটার ক্লাসিফিকেশন রিপোর্টটাও দেখতে পারি, চেক করে দেখতে পাচ্ছি আমি। আর এখানে হচ্ছে প্রিসিশন রিপোর্ট, এটার বিস্তারিত কিছু দেখলাম না। আমরা যেহেতু হচ্ছে কেএনএন মডেলটার বিস্তারিত দেখবো, মানে হচ্ছে আমাদের কেএনএন মডেলটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো, ঠিক আছে? তারপরে হচ্ছে রেন্ডারে ওইটা ডিপ্লয় করে দেখবো, ঠিক আছে? তো এই কারণে আমি আর লজিস্টিক রিগ্রেশন নিয়ে আর কিছু এখানে দেখালাম না। আমরা নেম কেএনএন মডেলটার জন্য আমরা যে লাইব্রেরিটা ইউজ করবো, এটা হলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে রিগ্রেশর, কেএনএন এর রিগ্রেশরটা ইউজ করবো। তার জন্য আমরা ফ্রম স্কেলান থেকে স্কেলান মানে import regression। হবে হয়েছে। আমরা এখানে হচ্ছে যেহেতু আমরা কেএনএন টা মডেলে ইমপ্লিমেন্ট করে দেখবো, তার জন্য আমরা যেটা করব, এখানে হচ্ছে আমাদের এখানে যেহেতু যেটা করতে হবে, জিওআর ওয়ান ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা নেইবার ক্লাসিফায়ারটা ইউজ করে দেখবো, ঠিক আছে? যেহেতু এখানে জিওআর ওয়ান এটা ক্লাসিফিকেশন করতেছে, ঠিক আছে? তার জন্য আমরা নেইবার ক্লাসিফায়ারটা ইউজ করে এখানে ফ্রম স্কেলান ডট নেইবারস 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 ফ্ল্যাশ এএনএম ভেরিয়েবলের মধ্যে আমরা এই নম্বর ক্লাসিফায়ারটা রেখে দিলাম।
এখন লজিস্টিক রিগ্রেশনের মতো নিয়ে আমরা হচ্ছে KNN কে ফিট করব আমাদের ট্রেন ডেটা গুলোকে। জাস্ট KNN ডট ফিট ট্রেন হোয়াইট ট্রেন। এখানে নেইবারটা বলে দিব যে আমরা কয়টা নেইবার রাখবো, ঠিক আছে? এখানে নেইবারটা 3টা বলে দিলাম। আপনারা এটাকে নিজের মতো এডিট করতে পারবেন। এটি চেক করে দেখবেন। অবশ্যই ট্রাই করবেন হচ্ছে মানে সরি, অবশ্যই আপনারা হচ্ছে বিজোড় সংখ্যক ভ্যালু গুলো নিবেন। আপনারা যারা হচ্ছে কি নেইবার ক্লাসিফায়ার বা নেগেশন সম্পর্কে আপনাদের আইডিয়া নাই, তারা অবশ্যই হচ্ছে তারা একটু দেখে নিবেন। বাংলায় অবশ্যই বাংলা অনেক ভিডিও পাবেন। প্লাস হিন্দি, ইংলিশ যেটাই পারেন আপনারা হচ্ছে একটু থিওরি গুলো দেখে নিবেন। তাহলে হচ্ছে আপনারা এটলিস্ট আইডিয়া পাবেন যে আমি কিভাবে কি ইউজ করতেছি, ঠিক আছে? এই যে যেমন ধরেন আপনার যদি থিওরি পার্টটা আপনাদের ক্লিয়ার না থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যদি এই প্রজেক্টে যদি আপনাদের থিওরি সম্পর্কে অনেক বিস্তারিত বলতে চাই, তাহলে হচ্ছে অনেক লেন্থি হয়ে যাবে প্রজেক্টটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আপনারা ট্রাই করবেন যে একটু থিওরি পার্ট গুলো দেখে আসার, ঠিক আছে? যে আমি জাস্ট এখানে একটু সিম্পলি বলে দিলাম যে আমরা এখানে নেইবার মানে কেএনএনটা অ্যাকচুয়ালি হচ্ছে ভোটিং একটা অ্যালগরিদম, ঠিক আছে? আ আ এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনার আশেপাশের মানুষের বা একটা বলতে পারেন যে আপনার প্রতিবেশীর উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এখানে একটা রেজাল্টের জন্য মানে আপনি তো একটা আ কারো থেকে হচ্ছে ভোটিং এর মাধ্যমে একটা রেজাল্ট নিচ্ছেন। তার মানে অবশ্যই আপনাকে এমন একটা আ ভোটিং সিস্টেম আপনাকে করতে হবে যেটা হলো একটা ইফেক্টিভ রেজাল্ট আসে। ঠিক আছে? এখন দেখা গেল আপনার জোর সংখ্যক হচ্ছে আ আপনার মানে একটা ভোটিং নিলেন। ঠিক আছে? লাইক আপনি ৪ জনের থেকে একটা আ ভোট নিলেন। ঠিক আছে? তো ৪ জনের মধ্যে এখন দেখা গেল ২ জন ইয়েস দিছে, ২ জন নো দিছে। ঠিক আছে? তো রেজাল্টটা কিন্তু ইফেক্টিভ আসবে না। তো এই কারণে হচ্ছে বিজোড় সংখ্যক মানে থিওরিটাই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বিজোড় সংখ্যক আমাদের মানে নিতে হয়। তো যারা হচ্ছে আমাদের এই মানে আমার এই শর্ট ডেসক্রিপশনটা বুঝতে অসুবিধা হয় বা ডিটেইলস বুঝতে অসুবিধা, তারা অবশ্যই একটু দেখে নিবেন। লাইক হচ্ছে স্টাডি মার্টের ভিডিও আছে। ওরা বাংলা অনেক সুন্দর, সুন্দর ভিডিও ক্রিয়েট করছে থিওরি সম্পর্কে। ওখান থেকে আপনারা একটা এটলিস্ট আইডিয়া পাবেন। যে কেনেন সম্পর্কে কি বলছে, ঠিক আছে? এখানে আমি কেন ৩ ইউজ করলাম, এখানে কেন ২ বা ৫ ইউজ করা যেত কিনা, ঠিক আছে? একটু দেখে দেন হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন। ঠিক আছে? এবার কেএনএন ডট ফিট ওকে সরি কেটা শো করাতে হয়েছে। বড় ধরনের। ওকে, আমাদের কেএনএন মডেলটা ফিট করা হয়ে গেছে। এখন আমরা স্কোরটা দেখি। কেএনএন ডট স্কোর ট্রেন watch can টেস্ট এটার স্কোরটা যদি দেখি, টেস্ট হোয়াইট টেস্ট আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে? আমাদের ট্রেন ডেটার স্কোর হচ্ছে 96%, টেস্ট ডেটার রেজাল্টও 95%, অলমোস্ট সিমিলার। আচ্ছা, আমাদের কি নেইবার ক্লাসিফায়ার একটা টাস্ক থাকবে। টাস্ক বলতে হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? সেটা হলো যে আমরা এখানে আ যেটা করছি ডিরেক্টলি হচ্ছে আমরা নিউমেরিক ফরম্যাট থেকে আমরা জাস্ট ভ্যালুটা নিয়েই মডেলটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন এইটাকে হচ্ছে স্কেলিং এর মাধ্যমে আমরা যেটা জানি যে নেইবার ক্লাসিফায়ারটা হচ্ছে একটা ডিসট্যান্স ইউক্লিডিয়ান ডিসট্যান্স ক্যালকুলেশন করে দেন হচ্ছে রেজাল্ট দেয়। ঠিক আছে? তো ইউক্লিডিয়ান ডিসট্যান্স এর কারণে
তো এটা আমাদের ডেটা সেটটা হচ্ছে ডেটা সেটের ভ্যালু গুলো মানে খুব বেশি বড় না, ঠিক আছে? এখানে যদি এমন হইতো যে লাইক হচ্ছে অনেক অনেক সময় দেখা গেছে যে ডেটা সেটে হচ্ছে ইয়া থেকে স্যালারি, ঠিক আছে? স্যালারিটা অনেকের 50,000, ঠিক আছে, 20,000, 30,000, ঠিক আছে? তো এরকম যখন থাকবে, ঠিক আছে, তখন হয় কি যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে অনেক টাইম লাগে, ঠিক আছে? তো তখন আমরা কি করি, স্কেলিংটা ইউজ করি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হচ্ছে বেস্ট ওয়ে হলো কেএনএন এর ক্ষেত্রে স্কেলিংটা ইউজ করা। তো আমি শর্ট ফর্মে এখানে স্কেলিংটা ইউজ করলাম না। এটা হচ্ছে আপনারা একটু ট্রাই করে দেখবেন। এটা তাহলে হবে কি যে আপনাদের প্র্যাকটিসটাও হবে, তারপরে লার্নিং প্রসেসটাও ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে আমরা এই যে কেএনএন এর হচ্ছে ইয়া দেখবো, ক্লাসিফিকেশন রিপোর্টটা দেখবো। তার জন্য যেটা করবো, কেএনএন প্রেডিকশন হচ্ছে আমাদেরকে dot predict test predict আচ্ছা ক্লাসিফিকেশন রিপোর্ট দেখার জন্য সিআর ভেরিয়েবল নিলাম আমরা একটা, দেন হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট রাইট টেস্ট প্রেডিকশন। ক্লাসিফিকেশন রিপোর্টটা আমাদের ডিফাইন করা হয়নি, তার জন্য আমি যেটা করতে পারেন লাইব্রেরিটা ইম্পোর্ট করে আমি একটু গুগল সার্চ করেও দেখতে পারি। টেন টোয়েন্টিতে এডিট হবে, ঠিক আছে? 1020-তে এডিট হবে বাবা। আচ্ছা, আমরা ক্লাসিফিকেশন রিপোর্টটা ইম্পোর্ট করতে বলে গেছি, তার জন্য আমরা যেটা করবো ফ্রম ম্যাট্রিক্স ইম্পোর্ট ক্লাসিফিকেশন রিপোর্ট তিনটের মধ্যে রেখে দেয়, তাহলে দেখতে সুন্দর হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসিফিকেশন এর হচ্ছে ক্লাসিফিকেশন রিপোর্ট। এখানে F1 স্কোরের হচ্ছে 1 এর ক্ষেত্রে একটু কম আসছে, তারপর রিকলটা কম আসছে। যেটা বলছিলাম যে আমাদের ডেটা সেটটা কিন্তু ইমব্যালেন্স অবস্থায় আমরা কাজটা করে গেছি। আপনারা একটু ব্যালেন্স নিয়ে করে দেখবেন যে এইটা হচ্ছে রেজাল্ট কেমন আসে, ঠিক আছে? কারণ কি যে আপনারা যদি হচ্ছে মানে এই ক্লাসিফিকেশন রিপোর্টটা রিকল F1 স্কোর অনেক সময় অনেক বেশি ইফেক্টিভ, মানে বলতে পারেন যে এটার জন্যই অনেক সময় আপনারা যদি সাপোজ হচ্ছে সরি, সাপোজ অনেকে হচ্ছে এনএলপি বা মেশিন লার্নিং এর অনেক সেম লেভেল বা
লাইক এসিএল কম্পিটিশন যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু রিকল বা F1 স্কোরটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে যে এই স্কোর আমার অনেক ভালো আসছে, ঠিক আছে, কিন্তু আমার রিকল বা F1 স্কোরটা অনেক লো। সেক্ষেত্রে দেখা গেছে আপনার কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার র্যাঙ্কটা অনেক পিছিয়ে চলে গেছে। আপনার রেজাল্ট অনেক ভালো, ঠিক আছে, দেখা গেছে রিকল বা F1 স্কোর অনেক কম। সেক্ষেত্রে হয় কি যে আপনার যদি র্যাঙ্ক, সরি, আপনি যদি হচ্ছে ম্যানুয়ালি কোনো ইনপুট দেন, ঠিক আছে, আপনি যদি ইনপুট দেন কোনো ইউজার, মানে সরি, ইউজার কোনো ইনপুট দেয়, তাহলে সেই রেজাল্টটা অনেক সময় ম্যাচ মানে ভালো প্রেডিকশন দিতে পারে না, ঠিক আছে? কারণ হয় কি যে আপনার এখানে আপনি যদি চিন্তা করেন আপনার এখানে ডেটা হচ্ছে 1 লাখ, মেশিন কি করতেছে 80,000, এখানে আমরা কি দেখছিলাম যে প্রায় 90,000-এর বেশি মতোই হচ্ছে আমার জিরো ভ্যালু, তাই না? দেখছিলাম এটা, এখানে যদি দেখি 91,500 আমার এখানে জিরো ভ্যালু। তার মানে কি আমার মডেলটা কিন্তু লার্ন করতেছে জিরোর ক্ষেত্রে কিন্তু বেশি নেই, ঠিক আছে? ওয়ান এর ক্ষেত্রে কিন্তু কম মডেল নিয়ে সে কিন্তু আমার একটা লার্ন করে কিন্তু সে হচ্ছে একটা রেজাল্ট দিচ্ছে। তার মানে অবশ্যই সে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারে, ঠিক আছে? দেখা যায় জিরো কে সে বেশি, মানে ব্যালেন্স না হইলে সে জিরো কে ধরেন বেশি ট্রেন করতেছে, বেশি ডেটা নিয়ে। সো অবশ্যই সে 0 কে হচ্ছে প্রায়োরিটি বেশি দিচ্ছে, 1 কে কম প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে? কারণ আপনাদেরকে বলছিলাম যে আপনারা হচ্ছে একটু হচ্ছে ব্যালেন্স করে কাজটা করে দেখবেন যে এগুলো হচ্ছে রেজাল্টটা কেমন আসে। ঠিক আছে? তারপরে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে একটা প্রেডিকশন রেজাল্ট দেখতে পারি। ঠিক আছে? তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। আমরা গেট ইউজার আমাদেরকে, মানে ইউজার ইনপুট দিবে, তার উপর বেস করে একটা রেজাল্ট প্রেডিকশন করবে। ঠিক আছে? আমরা একটা লিস্ট নিলাম, ডেটা, সরি, ইনপুট ডেটাকে আমরা লিস্টের মধ্যে রেখে দিলাম ভেরিয়েবলকে। তারপরে যেটা করবো, আমাদের প্রতিটা ফিচার কলামকে এখন হচ্ছে আমরা কল করবো। ঠিক আছে? তার জন্য যেটা করতে পারি, সুইচ name is equal to x dot columns, columns for h name, which which name feature feature total value is equal to আমাদের global convert করবে, then input is equal to আমরা বলবো যে format integer value for picture. Data dot append the return করলাম insert input get input। আচ্ছা, আমরা এটাকে আচ্ছা, আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, আপনাদেরকে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, আমরা তার আগে ফুলটা কমপ্লিট করে নিই।
punch liver punch আচ্ছা আচ্ছা আমরা এখানে যেটা করছি সেটা হলো দেখেন যে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি ঠিক আছে কি ফাংশন ক্রিয়েট করছি দেখেন আমাদের হচ্ছে কলাম কি ছিল এক্স কলাম দেখেন আমাদের ইনপুটটা কি ছিল আমাদের ইনপুট ছিল হচ্ছে এক্স কলাম যেটা আমরা হচ্ছে আগেই কলাম ড্রপ করে একটা কলাম ড্রপ করে দেন হচ্ছে এক্স এর মধ্যে রেখে দিয়েছি বাকি কলামগুলো ঠিক আছে তো আমাদের কিন্তু ইনপুট কিন্তু এইগুলো ঠিক আছে তো যেটা করলাম এখানে এই এক্স ডট কলামস এর মাধ্যমে আমি প্রতিটা কিন্তু আমার কলামকে কল করলাম ঠিক আছে প্রতিটা কলামকে এখন কল করতেছি দেখেন এখানে যেটা করছি আমার যখন হচ্ছে আমার ফাংশনের মধ্যে আসবে ঠিক আছে ফাংশনের মধ্যে যখন আসবে তখন ফার্স্টে যেটা হবে যে এক্স ডট কলামস ফার্স্ট কলামটা আমার কি কলামের কি ছিল আমার এস ঠিক আছে আমার এজ কলম ছিল এক্স তো এটা আমার এজ ছিল ঠিক আছে তারপরে কি করবে তখন আমার এজ আসছে ঠিক আছে এখন আমার ফিট নেমটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট কলাম এজ দেন কি করলো সরি এখানে হচ্ছে আমাদের এক্স ডট কলামস এর মাধ্যমে প্রতিটা কলাম আসবে ঠিক আছে ভেরিয়েবলের মধ্যে আসবে আমরা যদি এটাকে প্রিন্ট করে দেখবেন প্রিন্ট করে দেখতে পারবেন যে ফিট নেমে হচ্ছে আমাদের প্রতিটা কলামের একটা রো ওয়াইজ চলে আসবে ঠিক আছে দেন এই ফর ফিচার ইন ফিট নেম এখন কি হবে যে আমাদের ফিট নেমের মধ্যে থেকে একটা কলাম ফিচারের মধ্যে আসবে ঠিক আছে এখন এই ফিচার আবার কি করবে এখন আমরা যেটা করব যে এটা ফ্লোট নিব আমি এখানে যদি দেখেন যে আমাদের কিন্তু এই ডেটাগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফ্লোটে আছে ঠিক আছে তো এই কারণে আমরা এটা হচ্ছে ফ্লোটে নিলাম ঠিক আছে আপনারা চাই ইন্টিজার নিয়েও করতে পারেন ঠিক আছে তো এই ফিট নেম থেকে যে একটা একটা করে কলাম ফিট নেমে আসবে ঠিক আছে ফিচারে আসবে ফিচার থেকে এখন কি করবে আমরা আহ, এই ফিচার থেকে একটা করে ভ্যালু এখানে আমরা ইনপুট দিব যখন তখন এই ভ্যালু দেওয়া ভ্যারিয়েবল আসবে তখন অ্যাপেন্ডের মাধ্যমে আবার এই ভ্যালুগুলো এই যে আমরা লিস্ট ক্রিয়েট করছি ইন ডেটার মাধ্যমে লিস্টে আসবে আমরা এটাকে জাস্ট সিম্পল রিটার্ন ইন ডেটা করে দিলে আমরা এটা হচ্ছে দেখতে পাবো আমরা যদি এই ফাংশনকে কল করি তাহলে আর জিনিসটা দেখো আচ্ছা এখানে রেঞ্জ প্রবলেম কলাম হচ্ছে কল আচ্ছা কলামস ফার্ম হচ্ছে সরি কলাম দেখেন আজকে কি করলো আমার হচ্ছে এই ফাংশনটা যদি দেখেন যে ফার্স্টলি আমার কি ছিল এজ ছিল ঠিক আছে যেটা বলছিলাম দেখেন আমার কিন্তু এজ ছিল এক্স 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 এর মধ্যে কিন্তু আমার এজ আছে ঠিক আছে ফার্স্টে হচ্ছে এই ফিট নেম থেকে ফিচারে আসলো প্রতিটা আর ফিট নেমে এখন হচ্ছে প্রতিটা আমার ভ্যালু আছে ঠিক আছে প্রতিটা কলাম আছে এখন একটা একটা করে হচ্ছে আমার ফিচারের মধ্যে আসবে ফিচারের মধ্যে থেকে আমি এখন যদি ইনপুট দিই আমার এজ হচ্ছে 34 তার পরবর্তীতে আমার পরবর্তী কলামটা আবার আসবে ঠিক আছে এখানে পরবর্তী কলাম আছে হচ্ছে হাইপার টেনশন আমি যদি র্যান্ডম ইনপুট দিই আমার হাইপার টেনশন 1 দিলাম তারপরে ইন্টার ভ্যালু হার্ড ডিস্ক 1 ইন্টার ভ্যালু ফর বিএমআই 1 দিলাম যে কোনো ভ্যালু আমি দিতে পারি ঠিক আছে র্যান্ডম ইউজার ইনপুট আমি দিচ্ছি 0 আচ্ছা আমরা কি পাইলাম আমরা কিন্তু একটা লিস্ট পাইলাম ঠিক আছে আমাদের কি বলবো রিটার্ন ইন ডেটার মাধ্যমে কিন্তু আমরা যেটা বলছিলাম যে ইন ডেটা হচ্ছে লিস্টের মধ্যে রাখছি আমরা এটাকে এখন যেটা করব আহ, এটাকে হচ্ছে রিশেপ করে দেন হচ্ছে ট্রান্সফর্ম করে দেন এটাকে হচ্ছে প্রেডিকশন রেজাল্টটা দেখবো ঠিক আছে সেটার জন্য আমরা যেটা করবো
input can input dot array for input dot reshape আচ্ছা আমরা এটাকে রিশেপ করলাম, তারপরে আমরা এখন যেটা করবো এটাকে ট্রান্সফর্ম করে দিব, ঠিক আছে। আমরা যেটা করবো আর ট্রান্সফর্ম ডিফাইন করা নাই, তার জন্য আমরা আচ্ছা আমাদের আচ্ছা সরি সরি আমি এখানে একটু মিস্টেক করে গেছি, এই লাইনটাও লাগবে না, ঠিক আছে, এই লাইনটাও লাগবে না। সরি যেহেতু হচ্ছে আমরা এখানে স্কেলিংটা করি নাই, তার মানে আমাদের এখানে ট্রান্সফর্মের মাধ্যমে হচ্ছে স্কেলিংটা করতে হচ্ছে না। সো আমাদের যারা হচ্ছে স্কেলিং করে কোডটা করবেন, যে বলছিলাম যে ক্যাননের ক্ষেত্রে হচ্ছে স্কেলিং করে কাজটা মানে করলে আরো এফিসিয়েন্টলি আপনারা কাজটা করতে পারবেন। তো যখন স্কেলিং করবেন তখন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে যে এই হিসেবের পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এটাকে ট্রান্সফর্ম স্কেলার ডট ট্রান্সফর্ম দিয়ে এটাকে হচ্ছে ট্রান্সফর্ম করে ফেলতে হবে, স্কেলিং স্কেলিং করে ফেলতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা স্কেলিংটা করি নাই, সো আমাদের ক্ষেত্রে এইটা হচ্ছে স্কেলিংটা করা লাগতেছে না। আমরা ডিরেক্টলি প্রেডিকশনটা দেখবো এখান থেকে। প্রেডিকশন ইজ ইকুয়াল টু nm dot predict our prediction। আচ্ছা আচ্ছা আমরা অ্যারে জিরোর মাধ্যমে আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি না যে আমাদের এইটা ডায়াবেটিক্স, যেহেতু আমরা যদিও আমরা জিরো আর ওয়ান এর মাধ্যমে জানি যে জিরো হচ্ছে ফলস আর ওয়ান হচ্ছে ট্রু, ঠিক আছে। তার মানে জিরো হচ্ছে ডায়াবেটিক্স নাই আর ওয়ান হচ্ছে ডায়াবেটিক্স আছে, এরকম কিছু। সো আমার এটাকে হচ্ছে কিভাবে প্রিন্ট করতে পারি দেখি। Print this prediction that is prediction যদি আমাদের জিরো হয় তাহলে হচ্ছে হবে ডায়াবেটিক্স, আর যদি ওয়ান হয় ডায়াবেটিস। আচ্ছা prediction
আচ্ছা 0 হচ্ছে আমাদের এখানে যেহেতু যদি আমাদের কি বলছে যে যদি প্রেডিকশন 0 হয় তাহলে হচ্ছে ডায়াবেটিকস নাই। আর যদি 1 হয় তাহলে হচ্ছে আমাদের ডায়াবেটিক্সটা যেটা বলছিলাম যে 1 হইলে ট্রু আর 0 হচ্ছে ফলস। এক কথায় আমাদের ওকে দেন হচ্ছে যেটা বলছিলাম যে আমরা জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করে দেখব। তো ঠিক আছে, আমরা আজকের লেকচার এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী পার্টে দেখব যে এই মডেল থেকে কিভাবে হচ্ছে আমরা এই মডেলটাকে কিভাবে আমাদের জ্যাঙ্গোতে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, র্যান্ডারে কিভাবে পোস্ট করতে পারি। ঠিক আছে, আমরা এখানে জাস্ট আপাতত হচ্ছে পিকেল ফাইলটা আমরা ডাউনলোড করে রাখি। চল চল ডট ডট পিকেল। আমাদের এখানে পিকেল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা নেক্সট প্রজেক্টে আমরা দেখবো যে কিভাবে এই মডেলটা থেকে আমরা একটা এরকম জ্যাঙ্গো দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, দেন এটাকে হচ্ছে রেন্ডারে ইমপ্লিমেন্ট করে দেবো।